আসসালামু আলাইকুম। আমি রিফাত মাহবুব সাকিব। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ইসলামিক কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। আজকে কন্টেন্টটি খুবই ইন্টারেস্টিং। কন্টেন্টটির নাম হচ্ছে হজরত খিজির আলাইসাল্লাম জীবিত নাকি মৃত এবং তার বাসস্থান। হজরত খিজির আলাইসাল্লাম কি এখনো জীবিত আছেন? এটি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল মনে করেন তিনি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছেন, আবার আরেক দল মনে করেন তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন। তার বাসস্থান সম্পর্কে বলা হয় তিনি জনমানবহীন এলাকা বা সমুদ্রের মোহনায় অবস্থান করছেন। হজরত খিজির আলাইহিসসালাম কি এখনো পৃথিবীর বুকে বিচরণ করছেন নাকি তিনি ইন্তেকাল করেছেন? এই প্রশ্নটি যুগ যুগ ধরে মুসলিম উম্মার মধ্যে এক কৌতূহলোদ্দীপক আলোচনার বিষয়। ইসলামের ইতিহাসে খিজির আলাইহিসসালামকে নিয়ে নানা মত প্রচলিত থাকলেও তার জীবন রহস্য উন্মোচনে কোরআন ও হাদিসের বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ইসলামী স্কলার ও মুফাসসিরদের মতে তিনি কিয়ামত পর্যন্ত হায়াত প্রাপ্ত এবং বিশেষ নির্দেশে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন গোপন দায়িত্ব পালন করে চলেছেন। বিশেষ করে হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালামের জানাজার সময় এক অপরিচিত ব্যক্তির আগমনের ঘটনার মাধ্যমে অনেকেই তার অস্তিত্বের প্রমাণ দেন, যাকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খিজির আলাইহিস সালাম হিসাবে শনাক্ত করেছিলেন। তবে অন্য একদল আলেমের মতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের এক হাদিস অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর সে সময়ের জীবিত কেউই আর পৃথিবীতে থাকবে না। এই সূত্রে তার ইন্তিকালের সপক্ষেও যুক্তি দেওয়া হয়। তার বাসস্থান হিসাবে অধিকাংশ বর্ণনায় বলা হয় তিনি দুই সমুদ্রের মিলনস্থলে বা নির্জন কোনো দ্বীপে অবস্থান করেন। এক আধ্যাত্মিক ও অলৌকিক জীবনের অধিকারী এই মহামানব কি তবে এখনও আমাদের আশেপাশেই আছেন?